প্রতিপক্ষ শিবির থেকে মুক্তিযুদ্ধ নিয়ে মিথ্যাচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। নির্বাচনে বিএনসিসির ক্যাডেট নিয়োগেও তুলছে আপত্তি। উদ্বেগ জানিয়েছে পর্যবেক্ষকদের তালিকা নিয়েও। দুপুরে এক ব্রিফিংয়ে দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র আরও জানান, বিএনপির ইস্তেহার আসতে পারে শুক্রবার। নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন বিএনপি চেয়ারম্যান। একদিন বিরতি দিয়ে বরিশাল ও ফরিদপুরে জনসভা বুধবার। আমরা কি এই ৮ জনকে নির্বাচিত করব ইনশাআল্লাহ ১২ তারিখে। মঙ্গলবারের ব্রিফিংয়ে দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র আরও জানান, মুক্তিযুদ্ধ নিয়েও প্রতিপক্ষ শিবির থেকে চলছে মিথ্যাচার। গতকালকে দেখেছি জামাতের আমির চট্টগ্রামে একটা সমাবেশে বলেছিলেন যে কর্নেল অলি আহমেদ সবার আগে উই রিভোল্ট বলে চিৎকার করে উঠেছিলেন। দেখুন, মুক্তিযুদ্ধের ইতিহাসটা একটা মীমাংসিত বিষয়। সারা বাংলাদেশের প্রতিটি মানুষ জানেন যেটি সত্য, যেটি সঠিক। ফ্যাসিবাদী বয়ানে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা, এই দায়িত্ব কেন একটি রাজনৈতিক দল নিচ্ছে সেটি ওনাদেরকে প্রশ্ন করলেই ভালো। আমরা সবাই জানি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ছিলেন। সবার আগে তিনিই উই রিভোল্ট বলেছিলেন, অন্যান্য সেনানীদেরকে সাথে নিয়ে। এছাড়া নির্বাচন ও গণভোটে বিএনসিসি ক্যাডেটদের নিয়োগেও আপত্তি জানাচ্ছে বিএনপি। প্রশ্ন তুলছে পর্যবেক্ষক প্রশ্নেও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী কাজে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অর্থাৎ বিএনসিসির ক্যাডারদের মোতায়েন করার একটি সিদ্ধান্ত আমরা দেখেছি, যাতে আমরা উদ্বিগ্ন। কেননা কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া বিএনসিসি ক্যাডেটদের অনেকেই কোনো না কোনো রাজনৈতিক দল বা মতাদর্শের সাথে জড়িত থাকেন। ফলে তাদেরকে নির্বাচনে সম্পৃক্ত করলে তা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথে অন্তরায় সৃষ্টি করতে পারে। একটি দল ফেসিবাদী কৌশলে বানোয়াট তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন মাহাদি আমিন। পাশাপাশি জানান, বিএনপির নির্বাচনী ইশতেহার আসতে পারে শুক্রবার। আমাদের ইশতেহার অনেকটাই প্রস্তুত। একটি পরিকল্পনা আছে, আগামী শুক্রবার আমরা হয়তো ইশতেহার ঘোষণা করতে পারি। সেটি চূড়ান্ত হলে আমরা আপনাদেরকে অবহিত করব। এনামুল হক, স্টার নিউজ, ঢাকা।